সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলা হয়েছে প্রথমে আমরা ধ্যান দিয়ে পড়বো, প্রশ্নের মাধ্যমে কি বোঝাতে চাইছে সেটা বুঝবো, তারপর তার সলিউশন করবো। ওকে, লেট n belongs to z. Z means integer, and triangle ABC be a right triangle with right angle at C. মানে কি? মানে হচ্ছে এটাই যে এবিসি একটা ত্রিভুজ আছে। চলো এবিসি ত্রিভুজ করলাম, এবারে এ বি আর এই সি দিলাম। এখানটায় সি দিলাম কেন? কারণ কোশ্চেনে বলা হয়েছে রাইট অ্যাঙ্গেল অ্যাট সি, মানে সি অ্যাঙ্গেলে তাই 90 ডিগ্রি হবে। ওকে, তারপর কি বলা হয়েছে দেখো, ইফ সাইন এ অ্যান্ড সাইন বি আর দ্য রুট অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর ইকুয়েশনটা দেয়া রয়েছে, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। চলো কোশ্চেন তো সলিউশন করব একটু পরে, কিন্তু তার আগে একটা কাজ করব। কি? এই যে অ্যাঙ্গেলটা বলা রয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এ কোণ আর বি কোণ, এ কোণ প্লাস বি কোণ দুজন মিলে কত ডিগ্রি হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি? এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি। হ্যাঁ বলতে পারি। এবার তোমাদের হয়তো ভাবনা চিন্তা যে এই যে এই ছোট্ট একটা ইনফরমেশন যেটা আমরা অলরেডি জানি, সেটা এখানে উল্লেখ করা হলো কেন? দেখো, এই ইনফরমেশনটা উল্লেখ করা হলো কেন, যখন আমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকবো তখন বুঝতে পারবো। ওকে, চলো এরপর দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি বলেছে দেখো, 5n প্লাস 8 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 7n minus 20 into x plus 120 equal to 0. ওকে, এবারে আমরা বলতাম যে এর দুটো রুট, একটা হচ্ছে আলফা একটা বিটা, কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে একটা রুট হবে সাইন এ আর একটা রুট হবে সাইন বি। ওকে, এখানে পর্যন্ত কারো অসুবিধা রয়েছে? আই হোপ কারো অসুবিধা থাকার কথা নয়। এরপরে একটা কথা বলো, আমরা এই ইকুয়েশনটা দেখে একটা কথা বলতে পারি কি, যে দুটো রুটসের সমষ্টি মানে সাইন অফ এ প্লাস সাইন অফ বি সমান কি হয়? মাইনাস বি বাই এ। এখানে তো অলরেডি মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস প্লাস 7n মাইনাস 20 আপন এ বলতে 5n প্লাস 8। ওকে, এরপর নেক্সট স্টেপ দেখো, নেক্সট স্টেপে আমরা কি জানি যে দুটো রুটসের মাল্টিপল মানে সাইন অফ এ ইন্টু সাইন অফ বি সমান কি সি বাই এ। সি বলতে কোনটা? 120, এই 120 লিখলাম। এ বলতে 5n প্লাস 8। তাহলে এই ইনফরমেশনটা আমরা অলরেডি জানি, কোশ্চেন দেখি বুঝতে পারলাম। ওকে, এরপর একটা কথা আমাকে তোমরা নিজেরা বিচার করে বলবে। কি বলবে? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, এটা আমরা কি ত্রিকোণমিতি থেকে শিখে আসছি? হ্যাঁ শিখে আসছি, এখানটা বুঝতে কোনো অসুবিধা নেই। আচ্ছা, যদি শিখে এসে থাকি তাহলে এবার বলো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি মাইনাস বি লিখতে পারি। হ্যাঁ, 90 ডিগ্রি মাইনাস বি। এবার একটা কথা বলো, সাইন স্কোয়ার এ যেমন আছে তেমন লিখলাম, প্লাস কস স্কোয়ারটা যেহেতু এখানে 190 রয়েছে তাই এখানে টুক করে সাইন স্কোয়ার বি হয়ে গেল। এবারে কোন কোয়াড্রেন্টে পড়ছে? ফার্স্ট কোয়াড্রেন্টে, তাই পজিটিভ হবে। চলো পজিটিভ 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 হয়ে গেল, ইকুয়াল টু 1। এবার দেখো সাইন এটাকে পুরোটাকে আমি এ বলে মনে করছি, সাইন বিটাকে এ বি বলে মনে করছি, তাহলে কি আছে আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি মানে সাইন এ প্লাস সাইন বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তারপর মাইনাস 2ab মানে 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি ইকুয়াল টু 1। এবার আমাকে একটা কথা বলো,
সাইন এ প্লাস সাইন বির ভ্যালু আমরা জানি, হ্যাঁ কত সেটা 7n মাইনাস 20 বাই 5n প্লাস 8। পুরোটার হোল স্কোয়ারটাকে আমরা এভাবে একটু ছোট্ট করে কেটেও লিখতে পারি, হ্যাঁ লিখতে পারি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, মাইনাস 2 ইন্টু সাইন এ ইন্টু সাইন বি মানে কত 120 আপন 5n প্লাস 8। আর এদিকে যেমন 1 আছে তেমন রেখে দাও, কিচ্ছু করার প্রয়োজন নেই। এরপর কি করতে হবে, আমাদের ক্যালকুলেশন করতে হবে, আর তো কিছু বাকি নেই, ক্যালকুলেশন করলেই আমাদের কাজ হয়ে যাবে। চলো ফটাফট করে সময় নষ্ট না করে ক্যালকুলেশন করতে শুরু করে দিই। দেখো এটা যদি এলসিএম নেই তাহলে কি হবে 5n প্লাস 8 তার হোল স্কোয়ার হবে লসাগু, আর এখানে 7n মাইনাস 20 তার হোল স্কোয়ার হবে, মাইনাস 240, দেখো 2 গুণে দেখো 120 240 আছে, আর এখানে দেখো 5n প্লাস 8 কে 8 দিয়ে ভাগ করবো 5n প্লাস 8 তার হোল স্কোয়ারকে, তার মানে ভাগফল হবে 5n প্লাস 8 5n প্লাস 8। আই হোপ এখানটা তোমরা জানো, আমি সেই জন্য তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। 7n মাইনাস 20 তার হোল স্কোয়ার মানে 7 7 49 n স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 20 স্কোয়ার মানে 400 মাইনাস 2ab, 2 মানে 7 দুগুণে 14, 14 দুগুণে 14 গুণ কত 28, তার মানে 280n হলো। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। মাইনাস 240 কে যদি 5 দিয়ে গুণ করি 5 0 0 4 5 20 0 হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর 2 12, মাইনাস প্লাসে, আচ্ছা এনটা লিখতে হবে না, মাইনাস প্লাসে মাইনাস 240 কে 8 দিয়ে গুণ করলে 8 0 0 4 8 32 2 হাতে থাকে 3, 8 দুগুণে 16 আর 3 19, 1920 ইকুয়াল টু 1 যেমন আছে তেমন থাকলো। আর এখানে 5n প্লাস 8 তার হোল স্কোয়ার, এটা সমানের অপোজিট দিকে নিয়ে যাব, কিন্তু এখনই আমরা ক্যালকুলেশনটা একটু চেপে গেলাম। ওকে, এবারে দেখো 49 ইন্টু এন স্কোয়ার যেমন আছে তেমন রাখলাম, মাইনাস 280n মাইনাস 1200n, তাহলে কত হবে মাইনাস 1480n হবে। আচ্ছা এখানে 1920, এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, তার মানে কত হবে মাইনাস 1520। দেখো হয় নাকি? হ্যাঁ ঠিক আছে। এবারে একের সাথে যাই গুণ করো সেটাই হয়। এবারে 5n প্লাস 8 তার হোল স্কোয়ার মানে 25n স্কোয়ার প্লাস 8 অষ্টম 64 প্লাস 5 8 40, 40 দুগুণে 80, 80n হলো। এর পরের স্টেপটা দেখো 49n স্কোয়ার, এটা সমানের অপোজিট দিকে আনলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ যদি করি 5 × 9 4, 2 × 2 4, 24n স্কোয়ার হবে। ওকে, এখানে দেখো মাইনাস 1480n আছে, এটা প্লাস আছে, যদি অপোজিট দিকে যায় অবভিয়াসলি মাইনাস হবে, তার মানে এখানটা কত হয়ে যাবে 1560n হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো 1520 আছে, এই 64টা প্লাস আছে, অপোজিট দিকে গেলে অবভিয়াসলি মাইনাস হবে, মানে 1584 ওকে ইকুয়াল টু 0। এবারে সব জায়গা থেকে আমরা কি করব, প্রতিটা জায়গা থেকে আমরা কিছু জিনিস কমন নেব। 24 যদি কমন নিই n স্কোয়ার, মাইনাস 1560 থেকে যদি 24 কমন নিই 65 হবে, তোমরা একটু করে দেখে নিও, ঠিক আছে। আর এখান থেকে 1584 থেকে কমন নিলে 66 হবে ইকুয়াল টু 0। আর এটা যদি এই 24টা সমানের অপোজিট দিকে গেলে তো কিছু করার প্রয়োজন নেই, বাকি রইল এখানটা মিডল টার্ম ফ্যাক্টর করলে n স্কোয়ার মাইনাস 60, আচ্ছা এখানে nটা লেখা হয় না, 66n মাইনাস প্লাস n মাইনাস 66 ইকুয়াল টু 0। n কমন নেবো, তাহলে n মাইনাস 66 প্লাস 1 কমন নেবো, n মাইনাস 66 ইকুয়াল টু 0। ওকে, এর পরের স্টেপে দেখো n মাইনাস 66 ইন্টু n প্লাস 1 ইকুয়াল টু 0। সো n এর ভ্যালু কত পেলাম 66 পেলাম,
আর 1 পেলাম। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের যে কনসেপ্ট সেটা বুঝতে পেরেছো। কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে, কনফিউশন থাকলে কি করতে হবে, কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।